হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভজিৎ রায় চলে এসেছি তোমাদের মধ্যে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সবকিছু দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আর আমার বউ রওনা দিয়ে দিলাম নিরুদ্দেশ পথে। আজকে বেরোবার সময় ঠিক করলাম না যে আজ কোথায় যাব। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো যে আজ আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াই। আমরা জলপাইগুড়ির থেকে রওনা দিয়ে দিলাম লাটাগুড়ির পথে। লাটাগুড়ির বনজঙ্গল হয়ে আমরা আরও ভেতরের দিকে যেতে থাকলাম। আরও কিছুটা পথ যাওয়ার পর আমরা একটি জায়গায় থামলাম। তো বন্ধুরা, আমরা এখন লাটাগুড়িতে পৌঁছে গেছি আর আজকে আমরা নিরুদ্দেশভাবে ঘুরছি। কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাবো এটা কোনো ঠিক করিনি। এখন আছি আমরা লাটাগুড়ির নেওড়া জঙ্গল ক্যাম্পে। দেখাচ্ছি তোমাদেরকে এখানকার জায়গাটায়। তো এইটা হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্প। এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাই আমরা যাচ্ছি না। এখানে একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। খালি গাড়িগুলা গেলে পরে তখনই শুধু আওয়াজ শোনা যায় একটু, না হলে পরে একদম নিস্তব্ধ। সুন্দর খুব জায়গাটি। এখন লাটাগুড়িতে আছি। লাটাগুড়ির পর কোথায় যাব এখনো ঠিক করিনি, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। আমরা নিজেরাও জানি না, মানে হাঁটতে হাঁটতে চলতে চলতে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো, এখান থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি, নাহলে কখন হাতি চলে আসবে ঠিক নাই। এখানে আবার হাতি উৎপাত আছে ভালোই। তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম। তোমাদেরকে বলে রাখা ভালো, এটি হলো গরুমারা রিজার্ভ ফরেস্ট। এই যে একশিং গন্ডারটি দেখতে পাচ্ছ, এটিকেও এখানে সংরক্ষিত করে রাখা হয়, কারণ এই প্রজাতিটি একটি লুপ্তপ্রায় প্রজাতি। এই রাস্তাটি যে দেখতে পাচ্ছ সোজা গেলে চালসা, আর ডান দিকে মূর্তি নদী। আমরা ডান বরাবর মূর্তি নদীর দিকে এগোলাম। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মূর্তি নদীতে। তো এখানে এসে তো ফলস খেয়ে গেলাম। ফলসটা কেন খেলাম দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাপারটা আসলে কি। তো বন্ধুরা, এইটা হচ্ছে মূর্তি নদী। এখন তো শীতকাল, তাই জল নেই, জল আছে, অল্প আছে। আর এইখানে যে ব্রিজটা ছিল, এই ব্রিজটার কাজ হচ্ছে, এখন ভাঙা হয়েছে ব্রিজটি। তো এই রাস্তা দিয়ে, এই ব্রিজটার উপর দিয়ে ভেবেছিলাম ওইদিকে যাব, চাপড়ামারির জঙ্গল দিয়ে ওই সোজা যাব, কিন্তু হইলো না। এটার ব্রিজটা ভাঙা বলে বন্ধ। এখন ওই দিক দিয়ে যেতে হলে আমার চালসা দিয়ে ঘুরে ওই বরাবর যেতে হবে নাগরাঘাটের ওদিকে। তো দেখি যদি সময় পাই তাহলে এখান থেকে বেরিয়ে যাব। তো তোমাদের যদি এখানে পিকনিক খেতে আসতে হয় আর কি, তাহলে এই দিক দিয়ে তো সম্ভব না। এই যে যেই রাস্তা দিয়ে আগে আসতে, সেই রাস্তা বন্ধ আছে। তো ওই দিকে একটা গলি গেছে, ওই বরাবর ওই দিকে একটা গলি গেছে, ওই দিক দিয়ে ঘুরে তারপরে নদীর দিকে রাস্তাতে আসতে হবে। জলপাইগুড়ির কাছে পিঠে এটা একটি ভালোই পিকনিক স্পট। চলো, তোমার কেমন লাগে জায়গাটি? দারুণ লাগে, কিন্তু এই যে এই অবস্থা যা হয়ে আছে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তো চলো আমাদের সঙ্গে, কোথায় যাচ্ছি আমরা দেখো। তো বন্ধুরা, আজকে আমরা যেই পথ দিয়েই যাই না কেন, শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই জঙ্গল পেরিয়েই আমরা সোজা পৌঁছে গেলাম চালসায়। চালসা দিয়ে যদি আমরা সোজা যাই তাহলে পাহাড় শুরু, কিন্তু আজকে আমরা পাহাড়ে যাব না। আজ আমরা ডান বরাবর নাগরাকাটার জলঢাকার ব্রিজের দিকে রওনা দিব। এখন তোমরা যে ব্রিজটি দেখতে পাচ্ছ, এই ব্রিজটিই হলো জলঢাকা ব্রিজ, আর এটি নাগরাকাটায় অবস্থিত। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নাগরাকাটা। তো আমরা এখন জলঢাকা নদীর ব্রিজের উপরে আছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে জলঢাকা নদী। দেখাচ্ছি তোমাদের ভালো করে, একটু পরে নিচে নামবো। এখানে দেখো কত মানুষ আসছে পিকনিক খেতে, অনেক, এখানে অনেক লোক আসছে। এতক্ষণ ধরে ভালোই ঠান্ডা লাগতেছিল, কিন্তু এখন এই যে সূর্য দিয়ে বোধহয় হয়েছে, তো এখন একটু আরাম লাগছে। জায়গাটা বেশ সুন্দর। এখন তো এই জল নাই, এই জুন জুলাই মাসের দিকে আসলে পরে দেখতে পাবো এই নদীর তেজ কি। এই যে আমাদের জলঢাকা নদী, এখন আমরা নিচে নামছি এই পথ বরাবর। সাবধানে নামতে হবে, একদম তো আর প্রপার রোড না এটা। তো বন্ধুরা, আমরা এখন নিচে নেমে এসেছি। জায়গাটি তো বেশ ভালোই লাগছে, ভালো করে ঘুরতেছি এই জায়গাটি, যে কোথায় কোথায় আরো ভালো ভালো জায়গা আছে, মানে ভালো ভালো জিনিস আছে ঘোরার। ভালোই পিকনিক স্পট। ওইদিকে মানুষের ভিড় করছে বেশি, কিন্তু আমাকে এই দিকের সাইডটাও বেশি ভালো লাগলো, বেশ ভালো লাগলো এই জায়গাটা। জলটা একদম সবুজ সবুজ একদম না, এই যে দেখো সুন্দর একদম, আর একদম সানলাইটটা মুখের মধ্যে পড়তেছে, সেই আরাম লাগতেছে। আজকে ভাবছিলাম যে মানে সূর্য দেখাই যাবে না, মানে এত ঠান্ডা সকাল থেকে, কুয়াশা, কিন্তু তবু এখন বেশ আরাম লাগতেছে। তো এই জায়গাটি আমার বেশ ভালো লাগলো। এই জায়গাটিতে এসেও তোমরা পিকনিক খেতে পারো ফ্যামিলির সাথে আসলে পরে, সবাই মিলে বসবা চটাই বাইতে,
রান্না বান্না হবে, গরম গরম খাবার, এদিকে যদি রোদ থাকে তাহলে তো আরো আরামদায়ক। তো বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি সামনের দিকে। সামনের দিকে জলের স্রোতটা আরো বেড়ে চলেছে আর আমরা এগিয়ে যাচ্ছি। আমার বউ এগিয়ে যাচ্ছে, এগিয়ে এগিয়ে কত দূর যাবে, এগিয়ে এগিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, তো বন্ধুরা জায়গাটি ভালো কিনা তোমরাই বলো, সুন্দর কিনা। আমার তো বেশ ভালো লাগলো। তোমার কেমন লাগলো জায়গাটা? ভালো লাগছে? তো বন্ধুরা ওই রাস্তা বরাবর, ওই রাস্তাটা বরাবর এইদিকে গিয়ে সোজা গিয়ে যদি আরও বাঁদিকে চাপা যায়, বাঁদিকে রাস্তা বড় একটি রাস্তা গেছে, তো সেই রাস্তাতে গেলে পরে এই যে এখানকার ভিউ পয়েন্টটা আরও ভালো পাওয়া যায়। মানে এই নদীরই ভিউ পয়েন্ট একটা ভালো আছে, সুন্দর জায়গা আছে একটি। তো সেখানেও তোমরা যেতে পারো। আজকে যাব না আমরা, আজকে যাব না কারণ হচ্ছে অনেকটাই, এখন বাজে হচ্ছে প্রায় 4:05, বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা আমরা এখনই রওনা দিয়ে দেবো, কারণ হচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে, আর জঙ্গলের রাস্তা দিয়ে রাতের দিকে তো যাওয়া যাবে না, একটু পরেই অন্ধকার নামবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এটুকুই রাখছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমরাও আসো, এখানে ঘুরতে আসো, ঘুরে যাও ফ্যামিলি নিয়ে। তো খুব ভালো জায়গা। তো বন্ধুরা এটুকুই রাখলাম, তাহলে আজকের মতন টাটা। এই যে আমি তোমাদেরকে এই রাস্তাটির কথা বলতেছিলাম, এই রাস্তাটা বরাবর রিভার ভিউ পয়েন্ট পাওয়া যায়, তোমরা যেতে পারো এই রাস্তাতেও।